জানাটা বা আমার চিন্তাধারা, বড়মার কথা বলতে অনেক মানে জ্ঞান বুদ্ধি যারা থাকে তারাও ঠিক হয়ে পারে, কারণ বড়মা লক্ষ্মী স্বরূপিনী পরমা প্রকৃতি তিনি। তো এই যে আমরা প্রত্যেক মহারাজের যোগদান হয়েছি, প্রত্যেকে মিলে যে আমরা যোগদান হয়েছি, তো এটা হলো মাতৃ সম্মেলন, মানে হলো মায়েদের সম্মেলন, মায়েদের মেলা। হ্যাঁ, এখানে কোনো জাতযক্ষ নেই, কোনো লাইটিং টাইটিং কিছু নেই, শুধু আছে আধ্যাত্মিকতার চেতন। আধ্যাত্মিকতার যদি চেতন আমাদের মন মানসিকতার মধ্যে হয়, তখনই দেখবে আমরা মনসূত্রবোধের একটা বীজ তৈরি করতে পারবো ভিতরে। হ্যাঁ, এখানে সত্যি আমাদের আধ্যাত্মিকতা একটা চেতন হচ্ছে সব দিক থেকে। এই যে ছোট ছোট বাচ্চারা সবাই এসে ওরা কি বুঝে, ঠাকুর সম্পর্কে কোনো আইডিয়া নেই বা বড় মাঠে খাওয়া যায় না, তবুও ওদের যে ঘরে একটা প্রচলন আছে, যেমন ধরো কুন্তাকুটি, ইষ্টবিধি, নাম ধ্যান, প্রার্থনা, ওগুলো ওরা দেখে বা নিশ্চয়ই কিছু ওই যে আমরা যখন রান্না করি, আমরা যখন হাঁড়িতে ভাত চাপাই বা যে কোনো কেউ হাঁড়িতেও করি কুকারেও করি, তখন আমরা নাম করতে করতে এই চালটা দিই। সেই চালের যে আমরা অন্ন ভাতে সবাই খাচ্ছি, সেই খাবার থেকে আমরা যেমন ধরো বয়োজ্যেষ্ঠ আমাদের ঘরে গুরুজন আছেন বা ছোটো ছোটো আমাদের ছেলে মেয়ে আছে, ওদের মনে আস্তে আস্তে করে ইষ্টকে জাগ্রত হচ্ছে সেই সত্তার মধ্যে। হ্যাঁ, তখন থেকে ওরা আস্তে আস্তে করে কি হচ্ছে, সেই বীজটা অঙ্কুরিত হচ্ছে ওদের ভিতরে। তো তাই দেখো প্রত্যেকেই কি সুন্দর করে বসে আছে, কোনো কথা নেই, কিছু নেই, সেটাই আমাদের সৎসঙ্গ জগৎ, মেন মেকিং ইনস্টিটিউট। হ্যাঁ, তো ঠাকুর বলেছেন সৎসঙ্গ মানে মেন মেকিং ইনস্টিটিউট। আমাদের দেখবে চলন বলন প্রকৃতি কথাবার্তা টোটাল অন্য নন সৎসঙ্গী জগতের টোটাল আলাদা। কিছু হলে দেখবেন আলাদা, কেউ যখন আমরা কথা বলি বা যে কোনো কিছু যখন করি, যদি প্রকৃত নন সৎসঙ্গী একজন দেখে তাহলে বুঝতে পারবে, যে বলবে যে আপনি কোন ঠাকুরের দীক্ষা নিয়েছেন, আপনার মধ্যে সত্যি মানে এটা চেঞ্জেস ভাব আছে। হ্যাঁ, তো আমাদের বড়মা এমনই একজন বয়সী নারী, ওনার কথা বলতে গেলে শেষ নেই, আর সেই মানে আমার ক্ষুদ্র মস্তিষ্কে বলার মতো কোনো ভাষা নেই। তো আমি একটা কথাই মানে আমি বলি বা সবাইকে আমি সেটাই বলছি, যে আমাদের প্রত্যেকের যে একটা রিজলিউশনের মাস চলছে, আমরা কিন্তু সবাই প্রত্যেকে কিন্তু রূপান্তর করবো, নিজেকে তৈরি করব। আজকে আমরা যেমন ধরো একটা গতিবেদে আছি, কাল আমাদের সেই গতিবেদটা আস্তে আস্তে কিন্তু আমরা মানে উন্নত হবে, ইনক্রিজ হবে। হ্যাঁ, তো আজকে যে আমরা যে গতিবিধি আছি, যেমন ধর ঠাকুর প্রত্যেকটা জিনিসে তিনি একটা মানে বীজ তৈরি করে রেখেছেন, প্রত্যেকটা জিনিস জন্ম থেকে মৃত্যু। ঠাকুর বলেছেন 10,000 বছর আর কিছু দিতে লাগবে না। তো তিনি সেই জন্ম কিভাবে হবে, সেই জন্ম থেকে মৃত্যু অবধি ঠাকুর কিন্তু বলে গেছেন। সেই বলার মতো যদি আমরা একটু একটু করে নিজেকে তৈরি করতে পারি না, তখনই কিন্তু আমরা পরম দয়াল দামে যাবো। আর বড়মা বলতে গেলে কি, বড়মা এমন একজন নারী ছিলেন যিনি স্বামী সেবা কাকে বলে, ওনার মাধ্যমে কিন্তু আমরা জানি যে স্বামী সেবা কাকে বলে, সন্তান পরিচর্যা কাকে বলে। আজকালকার দিনে দেখা যাচ্ছে যে ঠিকভাবে দীক্ষা নিয়েছে, ঠিকভাবে ইষ্টবিধি নেই, নাম ধ্যান নেই, সৎসঙ্গে গড়িয়ে দেখা যাচ্ছে যে স্বামীর সঙ্গে কলহ দ্বন্দ্ব, স্বামী সেবা তো নেই। তো সেই জিনিসটা আমরা যদি এই পবিত্র দিনে যদি আমরা একটু রিজলিউশন করি, আমরা যদি নিজেকে তৈরি করি, দেখবেন প্রত্যেক ঘরে ঘরে কিন্তু সুসন্তান হবে। আজকালকার দিনে দেখবেন মানে সন্তান যে শব্দ, সুসন্তান শব্দটাই নেই, সুসন্তান শব্দটা নেই। তো আমরা যে মারা, যে প্রত্যেকের যে মারা আছি, সেই মারা জাগ্রত হতে লাগবে, সেই মা গড়িয়সী রমণীর মতো হতে লাগবে, আমরা জাগ্রত হতে লাগবে যে আমাদের ঘরে একটা সুসন্তান কি করে আসবে। স্বামী সেবা যদি না করি, জগতের যদি সৃষ্টিটা যদি আমাদের মধ্যে রূপান্তর যদি না করতে পারি, তাহলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। আমরা যেভাবে ঠাকুরকে ধরেছি, যেভাবে বড়মাকে আমরা স্মরণ করছি শ্রদ্ধা ভক্তি করে ভালোবেসে, ঠিক সেইভাবে আমরা যেন ধীরে ধীরে সব মারা যেন তৈরি হতে পারি। এবং পুরুষদেরকেও বলছি, প্রত্যেক রমণীকে যেন শ্রদ্ধা করে ভালোবাসে এবং গড়ে উঠে। তো তাই দেখবে আমাদের যে ঠাকুরের দীক্ষাটা নিয়েছি, আমাদের সেই সার্থকতা হবে। এবং বড়মাকে ধরাটা, এই যে আমাদের সবাই মিলে যে মাতৃ সম্মেলন করছি, সেটা সর্বতভাবে সার্থক হবে। তো আমি আর কিছু দীর্ঘায়িত করছি না।
জয়গুরু সবাইকে এই ঘরের কর্তা সর্বশান্তি এবং সর্বমঙ্গল কামনা করে আমার এই আলোচনাটুকু শেষ করি। 29 বলেনি তো। জয় গুরু। আমরা মাতৃ সম্মেলন করে ফিরছি এই রাস্তায়, দিয়ে দীপির কাজে যাচ্ছি। এদিকে চলো, এদিকে।